দেখো ওই দেশেতে এই দেশে এসে সব চৌধুরী হয়েছে, তুমি যেন চৌধুরী হইও না। হ্যাঁ, মানে খাস বাংলা যে গালো এই কথাটা কইতো, যে কয়দিন ঠাকুর জগতে রাখে ওই সেই কয়দিন ওই দেশে যেগুলো আছে বালাদারি টারি যারা আছে তাকে একটু খোঁজ খবর রাখো। তাই এতদিন তো রাখে আসছি, আমি বাইরে টেরে বেরোতাম, আমার বালাধারী ছাড়া কিছু পরিচিত ছিল কলকাতা শহরে, তারা মোটামুটি কিছু যোগাইতেন। সেই জন্যে ওই মোবাইলে ফোন করতে গেলে সেকেন্ডে 3 টাকা। তা এতদিন পর্যন্ত সেই যোগানটা চলেছে। একবার বলেছিলাম মোবাইলটাই অফ করবো আমি, শেষে ঠাকুরের এই কথা মনে পড়ার পরে আমি বলেছি, ঠাকুরের কথাটা লঙ্ঘন হয়ে যাবে যে। তারপরে এই লোক যে সময় থেকে মোবাইল বেরিয়েছে সেই সময় থেকে আমার পিছনে লেগেছিল। আমি বললাম না, আমার গুরু আমাকে বলে গেছে অসৎ পথের পয়সা যারা ইনকাম করে তাকে হাতে কিছু নিবি না, তাহলে আধ্যাত্ম জীবনটাই শেষ হয়ে যাবে, বিশৃঙ্খলা হয়ে যাবে। তা তুই যে ঘুষ খাসনি বা তোর অসৎ পথের টাকা নেই, এইরকম যদি তুই ঘুষাতে পারিস কোনোদিন আমাকে দিস, সেদিন নেব। তা সেই করেছে। সেই জন্য দেখলাম ঠাকুরের কথাটা রক্ষা হবে। এখন ডিসেম্বর পড়লে ভিতরে একটা যন্ত্রণা শুরু হয়ে আসে, আবার কারো কাছে বলা যাবে না, বললেই বলবে উরি বাবা ওই দেশে যাবা। আমি ও তাহলে তুমিও একদম চৌধুরী হয়ে গেছো ঠাকুরের ভাষায়। হ্যাঁ, কেন আমি ওই সাথে জন্মাইছি না? তোরা কি দেখেছিস? দেখেছিসটা কি? খান সেনারা গ্রামে রাজাকার নিয়ে মহিলাদের ধর্ষণ করে বুক কেটে নিয়ে আমার মুখে রক্ত ঘষে দিয়েছে, তার ভিতরে থেকেও আমি টেনে টেনে বার করেছি কিছু। বন্দরে যে সময় মেশিন গান দিয়ে গুলি চলছে তার ভিতরে ঝাঁপায় পড়ে পড়ে আমরা 2-3 বন্ধু কিছু লোককে বাঁচিয়ে দিয়েছি। কতটুকু জানিস? আর এই নিয়ে যার যার একটা কর্ম আছে দেখো ফিক্সড, সেই কর্মতে যে দেখা জটলা করে এক জায়গায় ও ভালো না, ও না এটা এই করছে, এই নেতা সেই করছে। তুমি কি করতে পারো? তোমার ইচ্ছায় কি হয় জগতে? তুমি এর কোনো পরিবর্তন আনতে পারবে? তা শুধু শুধু ফালতু ওখানে করো। ঠাকুর কয় কাস্তে মারে মাছ বিধি লাগে তার পাশ। তোমার যেটা কাল না তুমি তাই করতে গেছো, বিধি তোমার পিছনে লেগে যাবে। বিধি কেমন এই সমালোচনা করতে করতে মাথা গরম হয়ে যাবে, তার পিটাপিটি চলবে। এইটা হচ্ছে এই বডির থেকে মাথা আবার কিন্তু একটা আছে, মাথা একটা বাড়ি। এখন এই বাড়িতে তুমি যা দেবা, কিন্তু গরম জিনিস দাও গরম থাকবে, ঠান্ডা জিনিস দাও ঠান্ডা থাকবে। আর এই ক্রোধটা কি, এটা বিশ্লেষণ করে কি কেউ? এই রাগটা মানে আগে নিজের ভিতরে আগুন ধরাতে হবে, ভালো করে আগুন ধরালে তারপর আরেকজনের পোড়া নিয়ে যাবে, কিন্তু ফুটতে হবে আগে নিজে। এটি হলো রাগ। নিজে না পুড়িয়ে আরেকজনের পোড়ানো যাবে না, নিজে রাগ না করলে আরেকজনের কিছু বলা যাবে না, তাহলে আগে আগুনটা নিজের ধরানো হচ্ছে না। আমি কোথাকার হরিদাস পাল, জগৎ আনন্দময়ী মা বলেছে জগৎ গতিময়, চলতি আছে। এখন যে পরিস্থিতি চলছে এটা হয়তো পরক্ষণে থাকবে না, আবার আরেকটা আসবে। এইখানে কিছু মহাপুরুষের ভিতরে পরফানি দা যে কিছু ডেট ফেট ফিক্স করেছিলেন, যে এই সেইগুলো খাটিয়ে যাচ্ছে। আর উনি লাস্ট বলেছিলেন রঞ্জিত মজুমদারকে যে 2030-এর পরে আস্তে 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 এই উত্তালটা কিছুটা শান্তর দিকে যা। এখন চলছে 25-26 তো পদার্পণ করবে। 2বার গিয়েছি, একবার নাকি। ওনার কপালের ওই সিঁদুর তারপরে চন্দন সব আমার কপালে ঘষে দিয়েছে, প্রসাদ দিয়েছে নিজে হাতে করে। 1200 বছরের যোগীর হাতের প্রসাদ খেলাও দেবরাহ বাবার। আজকে যেখানে পয়দা হয়েছিলাম ওইখানে যদি থাকতাম কি হতো? হ্যাঁ, আমার নিজের ইচ্ছা আমি কি করতে পারতাম না। দেহে পাইনি, সে সময় উনি ছিলেন। এখন উনি যে প্রসাদটা পাঠাচ্ছেন ঠাকুরকে,
সেই পোটলাটা আমি খুলতাম, বাবা আমার কাছে দিত, এটা খোল। এর ভোমের মতন একটা সুতলি দিয়ে একটা পোটলা করতো। তার খোলার পরে পাওয়া যেত মিশ্রি, পাহাড়িয়া ফল, সে আমাকে দিতেন, ঠাকুর খেতাম। আর ওই যে সুতলিটা, ওই সুতলিটা ঠাকুর সুন্দর করে গোছায় রাখতো, রেখে ওই জাম ঠাকুরে এরকম পাকায় পাকাইয়া কটা দড়ি তৈরি করেছিল। তার একটা দড়ি আমি চুরি করে নিয়ে এসে দাইহাটে ইসাপুরে মন্দিরে রেখেছিলাম, এখন আছে কিনা আমি জানি না। কেমন সোনার ঠাকুর ইতি নাই তাই, আর আর দড়ি কোথায় কার কি হবে। এই তো রিসেন্টলি এক মহাত্মাজিকে বের করেছে, এটা সীতারাম বাবা মনে হয়, আমার থেকে মনে হয় 3 হাত লম্বা হবে। দেখবে যে ইসে ওনার ছবিটা মাঝে মাঝে দেখাচ্ছেন। হ্যাঁ, দেখেছো এক একটা হাতের ফাঁকা আর পায়ের ফাঁকা দেখেছো, যেটা অজানুলম্বিত বাহু মহাপুরুষদের যেটা তা ছাড়িয়ে গেছে ওনার বাবা। সেই জন্য আমি ছোটবেলা থেকে আমি যে ঘরটায় শুইতাম সেইখানে দুঃখ ক্যালেন্ডার রেখেছিলাম, হিউম্যান বডি, ডাক্তারি, যাতে নিজের প্রতি কোনো অহংকার না আসে। সকালে উঠে ওই ফ্রেমটা ভাবতে আসতো যে এই যে চটাচটির গুলের উপরে এই যে একটু কাদা দিয়ে একটা চট দেওয়া, এটা ফেলাই দিলি ওই।